অনেক কষ্ট করে এই যে পাহাড়ের উপরে উঠেছি, এখন অনেকটা বাকি, ওখানে উঠতে হলে অনেক কষ্ট হবে। এই রাস্তাগুলো আস্তে আস্তে হয়েছে আর কি, উপরে উঠছে। আর এখানে দেখেন এই যে আপেল কেমন হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ও যা গাছে আপেল হয়ে রয়েছে, একটু জুম দিই তাহলে বুঝতে পারবেন। এই আপেলগুলো পেকে গেছে, এই জন্য এই যে আর কি কালার কালার হয়ে গেছে। আর যেগুলো পাকেনি কাঁচা, ওইগুলো হচ্ছে সবুজ কালার, পাতার মধ্যে দিয়ে আছে, ওইগুলো বোঝা যাচ্ছে না। এগুলো হচ্ছে এক এক থুলে 2, 4, 3টা 5টা এরকম করে হয়। আবার অনেক জায়গা আছে এক এক থুলে এমন আছে 8টা 10টা করে হয়। দেখেন এই যে এখানে কি পরিমাণ হয়েছে আপেল। আমরা এখন হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। আমরা ওই উপরে উঠবো, ওখানে অনেক বাড়ি ঘর আছে পাহাড়ের উপরে। ওখানকার দৃশ্য এখন ঘুরে দেখবো কেমন। দেখি হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। আমরা পাহাড়ের উপরে চলে এসেছি। এখান থেকে ডাল লেক দেখা যায়, ওই যে ডাল লেক, ওইটা হচ্ছে বিশাল একটা লেক, আমাদের বাংলাদেশে যেমন কাপ্তাই লেক ওরকম। এখান থেকে দেখেন পাহাড়টা কত সুন্দর লাগতেছে। পাহাড়ের উপরে আবার এই যে ঘরবাড়ি আছে অনেকগুলো। আসলে আমাদের এখানে হেঁটে হেঁটে ওঠা লাগছে, গাড়ি পাইনি, এখানে গাড়ি সচরাচর চলে না। আর শীতকালে এখানে বরফ থাকে সব জায়গায়, যে সব জায়গায় দেখতে পাচ্ছেন বাড়িঘর, এখান দিয়ে সব বরফ পড়ে থাকে। এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় আছে, এই যে একটা পাহাড়ের, এর জন্য এখানে পাথর। একদম উপরে উঠি, ওখানকার দৃশ্যটা অনেক সুন্দর। এখান থেকে ডাল লেকটা অনেক সুন্দর করে দেখা যায়। ওই যে হালকা মেঘের মতো সাদা সাদা দেখা যাচ্ছে, ওই যে নিচে পানি পানি, ওইটা হচ্ছে একটা লেক, ডাল লেক। ওই যে এখান থেকে মনে হচ্ছে মেঘ, কিন্তু এটা মেঘ না, ওইটা একটা লেক। আর পাহাড়ের এই যে চূড়ায় ছোট ছোট ঘর আছে, অনেক সুন্দর। এগুলো আপেল গাছ, অনেক সুন্দর আপেল ধরেছে গাছগুলোতে। এই পাহাড়ে যারা বসবাস করে তারা অনেক পরিশ্রমী হয়। ওই যে দেখতে পাচ্ছেন 2-3টা বস্তা নিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে। এখানকার লোকজন অনেক পরিশ্রমী, এখানে চাষবাস করে তারা। এখানে ওরকম অনেক পাহাড়ে উঠা লাগে, বেয়ে বেয়ে অনেক কষ্ট করে উঠা লাগে। এরা এভাবে কষ্ট করে এখানে ওঠে, যাওয়া আসা করে। আর এখানের দৃশ্যটা এত সুন্দর, এটা বলে বোঝানো যাবে না। আর ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে আমি বোঝাতে পারবো না চাইলেও। আসলে এখানে কেউ যদি সরাসরি না আসে তাহলে এখানকার আসার যে একটা ফিল, এটা সে অনুভব করতে পারবে না। আসলে কাশ্মীর বা পৃথিবীর বিভিন্ন জায়গায় না ঘুরে দেখলে বোঝা যাবে না পৃথিবীটা কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসলে এগুলো বুঝতে হলে আমাদেরকে ঘুরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ